আমার স্বামীর জান গেছে, ও তো চলেই গেছে। আমি এখন জানের বদলে জান চাই, যাতে ওরে ফাঁসি হয়, আমার স্বামীর আত্মাই হয়। আমার ছেলের একবারে গরু যেরকম পারে ওই রকম পাড়িয়ে ফেলা দিয়ে আমার ছেলেকে ওইখান থেকে তিনজন মিলে মারে। কিভাবে মারেছে ওরা জানে। কোপ মারেছে, এটা আমরা খেয়াল করতেলাম না, পরে ওই রক্ত বাঁধা দেখে দেখতে যে এইভাবে সামনে কোপ কোপ মারেছে, মাথায় বাড়ি মারেছে, আঘাত সম্পন্ন দেহ এই মানে নীতিতে এদের কালো। তো বিচার হোক বা এমনভাবে বিচার হোক যেন কোনো মেয়ে বা কোনো ভাই ভাই বা আমি চাচ্ছি টোটালি যাতে এই শাস্তিটা যেমন ভাবে শাস্তি হোক, শাস্তিটা ডেকে যাতে কেউ যাতে দ্বিতীয়বার কোনো নেটা করতে যাতে ওদের বুক কাঁপে। কুষ্টিয়ায় রসুনের ক্ষেতে মুরগি প্রবেশ করাকে কেন্দ্র করে দীর্ঘদিন পারিবারিক বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের বাল্যবের আঘাতে হাফিজুল ইসলাম ৪০ বছরের আরেক চাচাতো ভাই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে গেল মঙ্গলবার ১৬ ডিসেম্বর দুপুর ২:৩০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারকি ইউনিয়নের মঠপাড়ায়। নিহত হাফিজুল ইসলাম মফিজ একই এলাকার মৃত নুরুল হুদার ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন বলে জানা যায়। ঘটনার নিহত পরিবারের ভাষ্যমতে মহির, লাকি, কাজল এরা মিলে মানে আমার স্বামী ছিল কাজে। তা আমার এই ভাইস্তের মাথা ফাটা দিয়েছে, সামান্য ওইটুকুটুকি জন্য ওরা করেছে। ধরেন ওরা আগেতে করে রয়েছে যে ওর যেভাবেই হোক মেরে ফেলতে হবে। এর আগেও মারার জন্য খুব বহুত চেষ্টা করছে কিন্তু পারেনি। মানে ওই যে আমার এক কাকা শ্বশুরের বসা হয়েছে, এটা নিয়েই হয়েছে, বেশি দিন না। কাকা শ্বশুরের বসাইছে, বসানো থেকে ঝামেলা শুরু হয়েছে। মানে আমার বিয়ে হয়েছে ধরেন ১.৫ বছর হয়েছে। আমার বিয়ে হওয়ার পরের থেকেই বেশি মানে ৫ থেকে ৬ মাস পরের থেকেই শুরু হয়েছে জ্ঞান। ওখানে জোর করে বসাইছে, এটা নিয়েই ওর অসুবিধা। ওরা ওই জায়গায় আমার কাকা শ্বশুরে থাকতে দিবি না, বসতেও দিবি না, কোনো কিছু করতেও দিবি না। আমার আমার স্বামী আর আমার এই সাইজন ভাসুর মিলে দুইজন মিলে ওই কাকা শ্বশুরের বসাইছে। জমি কিন্তু ওনারাই, কিন্তু ওনারা ওখানে থাকতে দিবি না। তো এর ভেতরে যেদিন ওই বালু ফেলায় ওই জমির উপর, সেই দিনই ওর মারবি ধরে। ওখানে লোকজন ছিল, আমার সাইজন ভাসুর ছিল বলে সেই দিনে ওনার বাসা দিয়েছে। এবার যে ওরা প্ল্যান করে রাখেছে সেইটি আমরা কেউই বুঝিনি। পরশু দিন আমি ওই জায়গায় মানে আমি ছেলে নিয়ে যেতে যেতে গেলাম, ওখানে হচ্ছিল গ্যামজাম হচ্ছিল যা দেখে। তা আমার স্বামী ধরেন মীমাংসা করার জন্য কত চেষ্টা করেছে, ওরা তো সেটা করতে চায়নি। ওরা তো ইচ্ছাই রয়েছে যে মারবে মারবে মানে একদম মেরে ফেলা দেবে যাতে আর না হয়। আমার স্বামীর জান গেছে, ও তো চলেই গেছে। আমি এখন জানের বদলে জান চাই, যাতে ওরে ফাঁসি হয়, আমার স্বামীর আত্মাই হয়। মহিরের সাথে শত্রুতা ছিল। তার হইল গা এক চাচা বাইরে বেশি কিনে চলে গেছিল। সে চাচা ভাইসি বেড়াচ্ছিল, চাচা হইলেও নিয়ে আসি একটু জায়গা ছিল দাদার, তাই ওই জায়গায় হইলে চাচাক বসাইছিল। এই ৭০। আর হইলো দ্বিতীয় যেদিন এই ঘটনাটা কালকে পরশু দিন ঘটল, সেখন আমার ছেলে যেখানে ছিল না, বাজারে ছিল। বাজারে ছিল, তো বাজার থেকে আসি শুনলো যে দুই চাচা দি ভাইসে দি তিনজনাক মারল। তো কইল ছেলে আমার বাজার থেকে আসি ওখানে গেল যে ওদের কাছে শুনে আসে যে ওরা এরকম গ্যাম জ্যাম করে, মারামারি করে, এ তার একটা মিটকুট করি বসে মিটকুট করব। এই জন্য আমার ছেলে গেছিল। গেলি ভাড়া আমার ছেলে কইল ডাকি বাড়ির ভিতর নিল, কিন্তু আমার ছেলে একাই গেল, সাথে কেউ গেল না। আর আমার ছেলে ওইখান থেকে কিভাবে পাড়ি ফেলেছে তারাই জানে, আল্লাহ জানে, আমি জানি না, আমিও ওই জায়গায় যাইনি। কিন্তু আমার ছেলের একবারে গরু যেরকম পারে ওই রকম পাড়ি ফেলা দিয়ে আমার ছেলেকে ওইখান থেকে তিনজন মিলে মারে। কিভাবে মারেছে ওরা জানে, আমি চোখেও দেখিনি, আমি মিথ্যে কথা বলিও না। এই ঘটনা এখন আমার ছেলে মারি ফেলেছে, আমার ছেলের বিচার চাই, আর আমার জানের বদলা জান চাই। আমার ভাই ছিল কাজে, আমিও কাজে ছিলাম। আমার দুটো ভাইস্তেও মাঠে ছিল। ওনার একটা জায়গা জমি নিয়ে আমার কাকার সাথে সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরে আমার ভাই অথবা আমার ভাবিক ওরা ষড়যন্ত্র করে মারি ফেলবে, এটা ওদের ষড়যন্ত্র।
অস্ত্র ওর শ্বশুর অস্ত্র চেয়ারম্যানও মানা দিয়ে গেছে যে তোরা যে কোনো কায়দায় দুইটার একটা করে মারি ফেলা দেবে। এবার মাঠে গেছি, ওরা মুরগি গেছে খেতে, মুরগিটা নিয়ে দ্বন্দ্ব করে আমি বললাম মোটর সাইকেল নিয়ে এসে যে তোরা এই সামান্য বিষয় নিয়ে জ্ঞান দাম করিনি, তোর মুরগি ধরে মুরগি আমি দিয়ে দেবো না, তোর ক্ষতি হলে ক্ষতিপূরণ করে দেবো না। ঘটনা বেলা 2টার দিক, আনুমানিক 1:30টার দিক শুরু। এই হচ্ছে ওই দিন হচ্ছে মঙ্গলবার বেলা 2টা-1:30টার দিক আমি হচ্ছে ওখানে এসে পৌঁছালাম। পৌঁছানোর পরে ওরা জ্ঞানদাম থামাইল না। আমার ভাইস্তি দুটো মাঠে ছিল, আমার একটা ভাইস্তি আসে গেটের সামনে দাঁড়াইলো, আরেকটা ভাইস্তি হুড়গ্রামের সময় গেল। ওই ময়ূরীর মা বাইক দিয়ে আঘাত করে মাথা ফাটা ফেলা দিয়ে 6টা সিলাই যায়। আমি বললাম যা হওয়ার হয়তো তোরা হাসপাতালে যা, চিকিৎসা করে আমি দেখছি। তারপরে আমার ছোটো ভাইটা ছুটি আসি যে আমার ভাই থেকে এভাবে মারি রক্তটা করলে এটা একটা প্রতিঘাত করতে হবে। আমার ভাইটা দুটো গেল বাসার সামনে দেয়া হয়তো ওই ছুটাছুটি বাড়ি ধরতে হবে, মারতে হবে, এরকম করতেছিল। তখন ওর মা বললো তুই কত বড় পুরুষ, তুই বাড়ির ভিতরে ঢোকে, খালি বাড়ির ভিতরে আমার সীমানার ভিতরে ঢোকে, এ বললো ওই ময়ূরীর মা বলার পরে আমার ভাইটা, আমি বললাম না বাড়ির ভিতর ঢোকার দেখা নেই, ওরা অস্ত্র নিয়ে বাড়ির ভিতর বসে রয়েছে, গেলে তোকে মারি ফেলবি না। আমি জানি ও চলি গিয়েছে, বাড়ি চলে আসছে। ওর মা বলে তো এমনি গেট আছে, এমনি ভিতরে ঢোকার পরে আমার ওই ভাই মহির জড়া ধরেছে, ওর বউ পিছনে ধানের নাঙলি দিয়ে এরম পিছনে বাড়ি মারার পরে তার খিলি পাতার ভিতর ঢুকে দেওয়ার পরে ওর মা বাই দিয়ে আঘাত করে, আঘাত করলে আর ওর ভেতরে চলে যায়, এতে কাটা যায়, ওখান থেকে কায়থা পড়ি দেয়। কায়থা পড়ার পরে বললো ভাই আমি আর বাঁচবো না। আমি তখন একটা ভ্যানে পাঠালাম হাসপাতালে, ভ্যানেতে আবার অটোয় তুলে সদর হাসপাতালে রাতে। আমি পরে মোটর সাইকেল নিয়ে দেয়া, আমি বলতে যে ভাই আমার ভাই কোন ওয়ার্ডে ভর্তি হয়েছে, বলতে আপনার ভাই হাফিজুল মৃত্যু মারা গেছে, ওই দেখেন ওখান রয়, তোখান যা দেখছি আমার ভাই মারা গেছে। ওরা বলছে তোমার ভাইয়ের গায়ে কোনো আঘাত নেই। আমি বললাম যে আঘাত আছে কিনা, আছে আমার সাথে আসেন, কোন মারে আমি শয়ন বাড়ির গেটে ছিলাম আর ও ভিতরে ঢুকেছিল, কোন আছে আমি মারির দাগ দেখা দিচ্ছি। তখন ওদের আমি আগলা করে দেখছি যে এইভাবে এই খিল ঢুকি আছে আর কোপ মারেছে, এটা আমরা খেয়াল করছিলাম না। পরে ওই রক্ত বাঁধা দেখে দেখছি যে এইভাবে সামনে কোপ মারেছে, মাথায় বাড়ি মারেছে, আঘাত সম্পন্ন দেহ এই মানে নিশ্চিত এদের কালো। এই ঘটনার দায় প্রথমে হচ্ছে ময়ূরীর বউ আর ময়ূরীর মা, আর হুকুমদাতা হতো শ্বশুর, যে ওর শ্বশুরের বাড়ি করিমপুর, ওখান দিয়ে ওই স্পটে আসি অস্ত্র চেয়ারম্যান মানা দিকে সওয়াল ইতালি তাকে যে এই দুইটার একটা মারবি, তাছাড়া এখানে তোরা জায়গা জমি নিতে পারবি না। সামান্য জায়গা জমি নিছে অর্ডার দিয়ে এই ঘটনাটা ঘটাইছে। থানায় মামলা হয়নি। আমার চাচা সমাজের মাতব্বার যে মারেছে ময়ূরীর বড় ভাই, তার কাছে আমি 2 দিন করে বলেছি দেখ তোর এরা কিন্তু ষড়যন্ত্র করছে, এই গ্যামজাম আমি তোর বড় ভাই হিসাবে বলছি, তোরা এই গ্যামজামটা ফয়সালা কর নীতির ভিতরে, তোরা এরকম একটা ক্ষতিগ্রস্ত করিস নি, এটা সমাধান কর। আমার চাচা বলেছে, ওর ভাই 2 দিন আগে বলেছে তুই এটা করিস নি, ও ভাইকে মারতে গেছে, ও যে মার পেটের ভাই আপন ভাই, ওর কাছে ও গেছে, ওকে মারতে গেছে ওই বউ আর ওর ভাই। পরে ও ছেলে ছুটে বাড়ায় তো বলেছে তোর যাওয়ার দরকার নেই, আমি দেখছি। হ্যাঁ, কুষ্টিয়া সদর থানায় মামলা করেছে। মামলার নাম্বার তো আমি বলতে পারবো না, 325 ধারা মামলা সদর থানায়। আসামি 3জন আসামি করেছে। প্রথমে মহির, কাজলি, লাস্টে দ্বিতীয় হচ্ছে লাকি। হ্যাঁ, ওরাই মারেছে আমার চোখের সামনে, ওরা মারেছে। আমি গেটের সামনে ছিলাম, ওরা বললে একজন বললো ভালা মারেছে, একজন বললো মারেছে নাঙলি দিয়ে। আর কাছেন আমি এখন চাচ্ছি আমার ভাই ওরা হত্যা করেছে, মারি ফেলেছে, আমি ওর সুস্থ বিচার চাচ্ছি। সঠিক যে সুস্থ বিচারটা হয় ওই বিচারটা আমি চাচ্ছি, যাতে আমার আরও ওই ভাইয়ের একটা নতুন বিয়ে করে যারা বাচ্চা আছে, আগের পক্ষে 2টা বাচ্চা আছে, এরা যাতে আল্লাহ এদের যাতে তলানি তৌফিক দেয়, আমি সেই বিচারটাই চাচ্ছি। তো তখন সবাই মিলে যায় আবার ওই একই নিয়ে পালাটা উল্টাই দিয়ে ওখান থেকে হচ্ছে সব উল্টাই বলতে ওখান থেকে সরাই দিয়ে সবাই মিলে ওখানে করার পরে সেদিনকেই বললো যে এই মফিজ তুই যে ক্ষতি করলি না, আমার কাজলি বলছে ঘরের থেকে, মফিজ তুই যে ক্ষতিটা করলি এর জাল তোকে আমি তুলবই। এবার দেখা যাচ্ছে আমি ওই মুরগিটা নেওয়ার কারণে মুরগিটা ফেরত দেওয়ার পরে
ওর বউ বাসাতে অনেক গালিগালাজ করছে, তো আমার বড় আপা ফোন দিছে। এবার আমি ভাবছি, তার কিছু সময় পর থেকে আমার ছোট ভাই এই ভুঁই থেকে ওঠায় ওইদিকে দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে? তাহলে বড় আপা ফোন দিছে, নিশ্চয়ই ওদের সঙ্গে কোনো গ্যামজাম হয়েছে। আমি ঠেকানোর উদ্দেশ্য নিয়ে আসছে দেখি যে না, আমার যেই দাদা নুরুল ওনাকে মারতেছে। তো তখন হচ্ছে আমি স্বাভাবিকভাবে ঠেকানোর প্রস্তুতি নিয়ে, না না, আমরা তো মাঠের দিকে দৌড়াই আইছি, এটা রোডের উপরকার ঘটনা। রোডের উপরে এইভাবে হচ্ছে, দাদাকে সবাই 3 জন মিলে মারতেছে। ময়ূরের ওয়াইফ, এমনকি হচ্ছে ময়ূরের মা। হ্যাঁ, ওর বাড়ি, মানে ওদের বাড়ি তো পাশাপাশি, ওরা প্রতিবেশী। আর আমরা মাঠে কাজ করছি, এমনিতে ওখানটাতে ঠেকাতে আসলে পারে। আমি ময়ূরকে এক পর্যায়ে ঠেকাতে ঠেকাতে ময়ূর বলছে যে তোরাই আমার বেশি ক্ষতি করেছিস, তোদের কারণে এটা এখানে আসার সাহস পাইছে। তাই বলে আমাকে একটা বাড়ি মারছে। বাসটা আমি এইভাবে ঠেকাই ফেলে কাড়িয়ে নিয়ে পিছে ফেলাই দিছি। ফেলাই দিয়ে কাকা কেমন পাচা করে দিয়ে নিয়ে যাচ্ছে। তো পিছের থেকে কাজলি, ময়ূরের ওয়াইফ, আমাকে বলছে ওরে আমার স্বামীকে মাইরে ফেলা দিল। তো এই বলে পিছন থেকে বাঁশ দিয়ে আমার মাথার উপর একটা বাড়ি দেয়। বাঁশ দিয়ে বাড়ি দিলে পরে আমি বলছি দেখো, মহিলা মানুষ পুরুষ মানুষের নেটাতে আসো না। ওই বাসটা নিয়ে এইভাবে টান দিয়ে ফেলাই দিছি। ময়ূরের মা পিছন থেকে বলছে আমার ছেলে বেটার বউকে মাইরে ফেলা দিল। এই বলে ময়ূরের মা আমার পিঠের উপর একটা বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়ার পরে আমি ওই চলাটাও নিয়ে, যে কি ব্যাপার, তোমরা কি পাগল হয়ে গেছো না, সবার রক্ত গরম করলে হয়? এত চেষ্টা করি এই সবাই একসঙ্গে থাকার জন্য, তারপর তোমরা এই করো, যাও সবাই এখান থেকে যাও। এটা বলার পর আমার মাথার উপর চক্কর দিয়ে ওঠে। এমনকি হচ্ছে বাড়িটা যখন লাগে, আমার মাথাতে ক্যাপ ছিল, ক্যাপটা একটু টাইট ছিল। যখন আমি ক্যাপটা খুলছি, অনাগত এইভাবে রক্ত আইছে। আমি মাথাতে হাত দিয়ে দেখি হচ্ছে আমার আঙুলটা এই পরিমাণ ঢুকছে। তো তখন আবারও দেখা যাচ্ছে সবাই উত্তেজিত হলে আমি সবাইকে বললাম শান্তশিষ্ট হও, যেহেতু সমস্যা হয়েছে, রক্তক্ষরণ হচ্ছে, আমি বাজার থেকে আসি, সেলাই দিয়ে নিচ্ছি, ডাক্তার দেখাই নিয়ে আসি। তারপরে সন্ধ্যার দিকে যেভাবে আমরা গ্রামে সালিশ মিটিং করে একটা করে হয় এইটা। তো আমি, কাকা আমার কাছে ফোন দিলে কি হয়েছে বললাম, বাপ এইভাবে। বলছে ঠিক আছে, একটা কিছু করা যাবে, সমস্যা নেই। সেজো কাকা ফোন দিয়ে বললো এইটা হয়েছে, আমাকে জানালো না। বললাম কাকা সেরকম কোনো সমস্যা না, একটু ফোটা কেটে গেছে, প্রবিসেপটা নিয়ে আসি। এখন সেলাই দিতে দিতে আমার মাথাতে টোটালি 6টা সেলাই যায়। যখন 6টা সেলাই যায়, তখন আমার ছোট কাকু বলছে যে কি বলিস, 6টা সেলাই গেছে, তারপর তুই বলছিস এটা সামান্য বিষয়। সে গিয়ে ময়ূর কাকার কাছে গেছে, তা আমার কাকা দিয়ে, ছোট কাকা দিয়ে, যে যাই বলছে কি ব্যাপার, আমার ভাইছে তোমার এই বিষয়ে, তুমি তোমার কাকাকে মারছো, ঠেকাতে আসছে, তোমরা ওকে আঘাত করে মাথা ফাটাই দিছো। তো আমরা তো বাইসে আছি, আমার কাছে বিচার চাইতে, আমরা আমার ভাইস্তের বিচার করতাম যদি আমার ভাইস্তের অপরাধ থাকতো। তো বলছে তোর ভাইস্তের কোনো দোষ নেই, তোদেরই দোষ, তোরা যদি আসছে তোরই তো পেলাম না, তুই আসলিনি কেন? তো কাকা বলছে দেখো গালিগাছ কোনো মেয়ে মানুষ। বলছে মেয়ে মানুষ না, তুই যদি পুরুষ মানুষ হয়ে থাকিস। এই প্রথমত ওরা আমার মারার পর আমি বাজারিতে গেছি সেলাই নিতে, গেটটা মারিয়ে দিছে, দিয়ে ওই পাশ দিয়ে আমার ছোট কাকাকে বলছে যে মফিজ, তুই নাম ধরি যে মফিজ, তুই যদি পুরুষ মানুষ হয়ে থাকিস তুই দেখ ওই যে ছোট গেট আছে ওইখান দিয়ে আই। এমনকি ওই গেটটাতে ঢোকার সময় মানে ওরা নিজের হাতে তৈরি করে, উপরে পাটকাঠির বেড়া, এমনকি যেমন মুরগি ঘরেতে ঢোকে ছোট একটা, মানে ঢুকতে হলে মাথাটা নিচু করাই লাগবে। যখন মাথাটা নিচু করছে সেই সময়তেই মাথাটা ঢোকাই দেওয়ার পরে ময়ূরের মা লাকি ওই ঘাটটা পাড়ে ধরছে। ময়ূরের বউ পিছের থেকে যে ধান মলার পর হুড়াটা হয়, হুড়াই করার যে নাইংলেটা দিয়ে পিছনে আঘাত করছে। আঘাত করলে মহির এসে দেখা যাচ্ছে কিল ঘুষি দিছে। দেওয়ার পরে এবার জহিরের মা দিয়ে, মহিরের বউ দিয়ে আমার কাকার হাতে এলোপাতারি দেখা যাচ্ছে কামড় টামড় দিছে। এমনকি লাস্ট পর্যায়ে কাজলি, বা এটা অতটা শিওর আমি বলতে পারছি না, কাজলি বা লাকি, এরা দুজনের যে কোনো একজন আমার হচ্ছে কাকুর পুরুষ আঙ্গুর যেই ইটা থাকে ওইটাতে চাপ দেওয়ার কারণে কাকা দেখা যাচ্ছে একটু নিতেজ বা হচ্ছে দুর্বল হয়ে যাওয়ার কারণে তারপরে এলোপাতারি ভাবে করে কাকা ওখান থেকেই দেখা যাচ্ছে সেন্সলেস। ওখানে এমন একটা পজিশন, মানুষের ওখানে টয়লেট মালিট করে ফেলা দেওয়ার পরে ওখান থেকে আমার সেজো কাকু দিয়ে আরও আমার পাড়াতে যত প্রতিবেশী ছিল সবাই মিলে ওখান থেকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানোর পরে 5 থেকে 10 মিনিট, মানে ওখানে পৌঁছানোর পরেই আমরা শুনতে পাই যে সে কোনোভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। তো বিচার হোক, বা এমনভাবে বিচার হোক যেন কোনো মেয়ে বা কোনো ভাই বা আমি চাচ্ছি টোটালি যাতে এই শাস্তিটা যেমন ভাবে শাস্তি হোক, শাস্তিটা ডেকে যাতে কেউ যাতে দ্বিতীয়বার কোনো নেটা করতে যাতে ওদের বুক কাঁপে, এইরকম একটা শাস্তি চাচ্ছি আমি। না আমার নিয়েই, আমার ওই 2 নাতি আর আমার ওই মেয়েটা আর আমার ওয়াইফে খুব গালাগালি করতেছিল, বুঝছেন? এই গালাগালি ভাষায় বলা যায় না, তাই কল ওই ওরাই 3 জন, ওই আমার ময়ূরীর মা, ময়ূরীর বউ। তাই কলাম দেখো মুরগি টুরগি তোমার সব দিয়ে দিয়েছে, তোমরা এই যে বিয়ে কাজ ঘাসা বলন করতো। তখন ওই আমার ভাইস্তি দেয়া কয় শালা তোক মারলি ঠেকাই কি টাকা দাম করে আমার এই জায়গায় ঘুষ মারি দিয়েছে। আর ওই পাশের বাড়িওয়ালারা 3 বাপ্পাটা আমার ঠেকা দিয়েছে, আমার নাই ওরা 3 জনে মারি ফেলতো। এই আমার এই ছোট শুনি আমার এই নাতি পুতি ভাইস্তিরা সব দেয়া এই গল্প না। এই মূল ঘটনা ধরেন আমার এই ভাই ভাইস্তিরা আমাকে ওখানে বাড়ি করে দিয়েছে,
এই সমস্যা নিয়েই আজ 2 বছর এইটাই হচ্ছে। প্রায় আমার এর পারে তসরুপ। হ্যাঁ, জমিটা হলো আমার মার আর বাপের। আমার ভাই সকল আমাকে ওই দেশে নিয়ে যায়, ভাই তুমি দেশের মানুষ দেশে আসো, আর আমার একটা ভাইসতে থাকে বিদেশ কুয়েতে থাকে, সেই কাজে কাকা বাপ চাচারা তো সবই চলে গেল, তো তুমি আজকে ভাই সকল নিয়ে জড়া করিয়ে থাকো। অন্যায় ভাবে আমাদের খুব তসরুপ করে, ওরা 3টি লোক আমাদের কিছু। আর আমি 2টি আমি আটকা রাখি ধরা দিছি, ওই ময়ূরীর আর ময়ূরীর বোর, মূল 2জনাই আটক, আর একজন পলাতক হইল আমার ভাইয়ের বউ, ময়ূরীর মা। যে আমি কথা বলতে পারছি না, আমার কাছে আর কিছু নেই। আমি সূক্ষ্ম বিশ্বাস চাই, আমার 4টি নাতি জল বলে দিবে গেছে, এটি বড়, আর ওই একটা আছে প্রতিবন্ধী, আর একটা ছোট বাচ্চা, আর আমার নাতিনটা বিয়ে হয়েছে, ওর কেউ নাই। আমি বিশ্বাস চাই আপনাদের কাছে, আমি সরকারের কাছে সূক্ষ্ম বিচারটা চাই। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।